প্রত্যাশিত পদ না পেয়ে বিক্ষোভ করছেন কেউ কেউ। যার পদবঞ্চিত হয়েছেন বা কাঙ্ক্ষিত পদ পাননি তারাই বিক্ষোভ মিছিল করছেন, প্রতিবাদ জানাচ্ছেন। বিভিন্ন উচ্ছৃঙ্খল মন্তব্য করে নবগঠিত কমিটি বাতিলের দাবিও করছেন। পদবঞ্চিত হওয়ায় তারা ক্ষুব্ধ হয়েছেন, দুঃখ পেয়েছেন। যুবদল তথা বিএনপিকে বিতর্কিত করার উদ্দেশ্যে নয়, কষ্ট পাওয়ার ওনারা এমন আচরণ করছেন। সোমবার ৩ মার্চ বিকালে লক্ষ্মীপুর সদর উপজেলা পশ্চিম যুবদলের নবগঠিত কমিটির আহ্বায়ক আব্দুল মালিক এই দাবি জানান। দালাল বাজার ইউনিয়ন বিএনপির কার্যালয়ে সদর উপজেলা পশ্চিম যুবদল আয়োজিত সংবাদ সম্মেলনে কথাগুলো বলেন তিনি আরো বলেন, দীর্ঘদিন কমিটি না হওয়ায় অনেকে শীর্ষ পদের যোগ্যতা রাখে, কিন্তু সবাইকে এক কমিটির সভাপতি ও সদস্য সচিব করা সম্ভব নয়। জেলার নেতৃবৃন্দ আমাকে আহ্বায়কের দায়িত্ব দিয়েছেন, আমি দলীয় গঠনতন্ত্র অনুসরণ করে সেই দায়িত্ব পালন করব। আব্দুল মালিক বলেন, যারা বিক্ষোভ কিংবা প্রতিবাদ জানাচ্ছেন তাদের সঙ্গে বৈঠক করব। আগামী দিনে উপজেলা ও ইউনিয়ন কমিটিগুলোতে তাদেরকে মূল্যায়িত করব, তারাও দলের জন্য নিবেদিত। বিগত দিনে আমরা একত্রে স্বৈরাচার শেখ হাসিনার পতনের আন্দোলন করেছি। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সদর উপজেলা পশ্চিম যুবদলের নবগঠিত কমিটির যুগ্ম আহ্বায়ক আব্দুর রহমান, সদস্য বিলাল হোসেন, তাজ উদ্দিন কিরণ, মাহফুজ পাটোয়ারি, আরিফ খান জয়, শিপন পাটোয়ারি, আল আমিন পাটোয়ারি, ইকবাল হোসেন, আব্দুল হান্নান সহ যুবদলের বিপুল সংখ্যক নেতাকর্মী। এর আগে নবাগত কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল করা হয়। মিছিলটি দালাল বাজার খোয়া সাগর দিঘির পাড় থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ইউনিয়ন বিএনপির দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। উল্লেখ্য, লক্ষ্মীপুর সদর উপজেলা পশ্চিম যুবদল সহ জেলার 11টি ইউনিটের কমিটি গঠন করা হয়। প্রত্যেক কমিটির সদস্য সংখ্যা 35 জন। শনিবার 1 মার্চ দুপুরে কেন্দ্রীয় যুবদলের ভেরিফাইড ফেসবুক পেজে কমিটির সংবাদ বিজ্ঞপ্তিগুলো প্রচার করা হয়। সদর উপজেলা পশ্চিম যুবদলের আহ্বায়ক আব্দুল মালিক ভুইয়া, যুগ্ম আহ্বায়ক আব্দুর রহমান ও সদস্য সচিব করা হয় জাকির হোসেনকে। দীর্ঘ অনেক বছরের রাজনীতি করতে গিয়ে কেউ গুমের শিকার হয়েছে, কেউ খুনের শিকার হয়েছে, কেউ অত্যাচারিত হয়েছে, জেল জুলুম খেটেছে। তারই মধ্যে আমি বারবার নির্যাতিত হয়েছি, অসংখ্যবার আমি জেল খেটেছি। আমার ছাত্র জীবনে অসংখ্যবার আমি জেলে মাস্টার্স পরীক্ষা লক্ষ্মীপুর জেল কারাগার থেকে আমি দিয়েছি। হওয়ার কারণে আমাদের এই জায়গাতে অসংখ্য নেতা হওয়ার মতো যোগ্যতা সম্পন্ন লোক আছে। আমি আজকের কমিটি থেকে যারা যত হয়েছে, যারা বাদ হয়েছে, আমি সবার দৃষ্টি আকর্ষণ করে বলবো, আপনারা আমরা সবাই একই সাথে কাঁধে কাঁধ মিলে আগামী আবুল খায়ের ভূঁইয়ার নেতৃত্বে আমরা কাজ করব। এবং যারা বাদ হয়েছেন আমি আপনাদেরকে সমবেদনা জ্ঞাপন করে বলতে চাই, আগামী কমিটিতে কেউ এখানে কেউ বাদ করবেন না। আমরা সবাই পরামর্শ করে যা যেখানে অবস্থান, যেখানে পাওয়ার দরকার আমরা সেই ব্যবস্থা করব। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, আমাদের জাতীয়তাবাদী যুবদল যারা আজকে কমিটি বঞ্চিত হয়েছে, যাদেরকে কমিটিতে আনা হয় নাই, আনতে পারেন নাই, আমি তাদেরকে ধন্যবাদ জানাই। উনারা আসলে ক্ষোভ আছে, দুঃখ আছে, ক্ষোভও থাকবে, দুঃখ থাকবে, কেননা উনারা দীর্ঘদিন রাজনীতি করে আসছেন, আমার সাথে রাজনীতি করে আসছেন, আর উনারা আপনার পোস্ট পজিশনে আসতে পারেন নাই। আমার কেন্দ্রীয় যুবদলের নেতা এবং লক্ষ্মীপুর জেলা যুবদলের নেতা, লক্ষ্মীপুর জেলা বিএনপির নেতারা আমাকে নির্দেশ দিয়েছে যে যারা পদ বঞ্চিত হয়েছে তারা লক্ষ্মীপুর জেলা যুবদলে কমিটিতে আসবে, থানা যুবদলের পূর্ণাঙ্গ কমিটিতে আসবে এবং প্রত্যেকটা ইউনিয়নে তাদেরকে সেট করা হবে। আমি আশা রাখবো তারা এই গতকালকে যে সাংবাদিক সম্মেলন করেছেন এবং বিক্ষোভ মিছিল করেছেন, আমি আশা রাখবো তারা মনের ক্ষোভে তারা এই বিক্ষোভ মিছিলটা করেছেন, আর তারা কমিটিতে আসতে পারেন নাই। এবং আগামীতে ইনশাল্লাহ আমার জেলার নেতৃবৃন্দর কাছে আমার আকুল আবেদন, যারা কমিটি থেকে বাদ পড়েছেন তাদেরকে যেন কমিটিতে অন্তর্ভুক্ত করা হয় এবং জেলা যুবদলের সামনে নতুন কমিটি আসলে তাদেরকে যেন অন্তর্ভুক্তি করা